চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামীকাল চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। যুদ্ধবন্ধে দ্বিতীয় দফা আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের জন্য 5টি শর্ত নির্ধারণ করল ইরান। হরমুজ প্রণালীতে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য। ভেনেজুয়েলাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গত বছর আমেরিকার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত একজনের স্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। ওই নারীর নাম বন্দনা যোশী, তার স্বামীর নাম তিরু ছাব্বা। ওই হামলায় তিরু ছাব্বা সহ দুজন নিহত হন। চ্যাটজিপিটি হামলাকারীকে ক্যাম্পাসে হতাহতের জন্য কোন সময় ও স্থান উপযুক্ত, কোন ধরনের বন্দুক ও গোলাবারুদ ব্যবহার করতে হবে সেসব তথ্য দিয়েছিল। হামলাকারীকে পরামর্শ দেওয়া হয়েছিল হামলায় শিশু সম্পৃক্ত থাকলে আরও বেশি গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করতে পারে। ভারতের একটি অনলাইন ফার্মেসির সঙ্গে যুক্ত 13 জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। অভিযুক্তরা কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্যান্টানাইল মিশ্রিত নকল প্রেসক্রিপশন ড্রাগ বা ওষুধ বিতরণে জড়িত। মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে ওই 13 জন কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স এবং এর মালিকের ঘনিষ্ঠ সহযোগী। তারা ভারতে থেকেই এই অবৈধ তৎপরতা চালায়। অবৈধ অনলাইন ফার্মেসিগুলো যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের কাছে হাজার হাজার নকল ওষুধ বিক্রি করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্যান্টানাইলকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে চিহ্নিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোনো সাহায্যের প্রয়োজনই নেই। মঙ্গলবার বেইজিংয়ে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটন একাই সিদ্ধান্ত নিতে পারবে, যুক্তরাষ্ট্র এ লড়াইয়ে জয়ী হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন জানিয়েছে গত মাসে মার্কিন ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হয়েছে আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় করার অধিকার কোনো দেশেরই নেই। এদিকে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে চূড়ান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী নিয়ে দুই পরাশক্তির ঐক্যমত্যের বিষয়টি সামনে এনে বেইজিংয়ের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছে আমেরিকা। চীন ইরানের অন্যতম প্রধান মিত্র, ইরানি জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবুও হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আপত্তি জানায়নি দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার প্রচেষ্টার সময় আমেরিকানদের আর্থিক চাপের বিষয়টি তার মূল বিবেচনায় নেই। চীন সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা। এ সময় ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার শেয়ার বাজার সর্বোচ্চ অবস্থানে আছে। এটি সামান্য ওঠানামা করলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। শেয়ার বাজার সামান্য ওঠানামা করলেও আমেরিকানরা যুদ্ধের গুরুত্ব বুঝবে। তারা বুঝবেন যুদ্ধ শেষ হলেও তেলের দাম কত দ্রুত কমে যাবে। ইরান যুদ্ধের সংবাদ নিজ দেশের গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে আছে এমন প্রতিবেদনকে ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেছেন, কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন শত্রুপক্ষকে সহায়তা করছে, ইরানকে অযথাই আশা দিচ্ছে। তবে কোন গণমাধ্যমগুলো এমন করছেন তা জানাননি তিনি। এর আগেও ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে মার্কিন সংবাদ মাধ্যমের সমালোচনা করেছিলেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, যুদ্ধ সংক্রান্ত প্রতিবেদনের তথ্যসূত্র শনাক্ত করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারি করতে বিচার বিভাগকে চাপ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের দ্বিতীয় দফা আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের জন্য 5টি শর্ত নির্ধারণ করেছে ইরান। এসব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে না দেশটি। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের শর্তগুলো হলো, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করতে হবে, যুদ্ধে ইরানের ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকারের স্বীকৃতি দিতে হবে। তেহরান মনে করে এসব শর্ত বাস্তবায়ন ছাড়া নতুন আলোচনা শুরু করা সম্ভবই নয়।
ইরান যুদ্ধ চালাতে এখন পর্যন্ত আমেরিকার $2,900 কোটি খরচ হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত এপ্রিলের শেষ দিকে দেয়া হিসাবের তুলনায় এ খরচের পরিমাণ $400 কোটি বেশি। আর মাত্র 6 মাস পরেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ইরান যুদ্ধে জড়ানোর কারণে ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হতে পারে। জনমত জরিপে ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন। তারা যুদ্ধের খরচকে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ার কারণ হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এর আগে গত 29 এপ্রিল পেন্টাগন জানিয়েছিল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের $2,500 কোটি খরচ হয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বহুজাতিক সামরিক মিশনের অংশ হিসেবে ওই অঞ্চলের ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ HMS ড্রাগন মোতায়েন করবে ব্রিটেন। 40টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও প্রতিনিধি আয়োজিত ভার্চুয়াল বৈঠকের পর লন্ডনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ডেস্ট্রয়ার শ্রেণী যুদ্ধজাহাজ HMS ড্রাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করেছে। পাশাপাশি সেখানে অবস্থানরত ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমানগুলোকেও কৌশলগত এ জলপথ আকাশ টহলের জন্য প্রস্তুত রাখা হবে। বর্তমানে ওই অঞ্চলে 1,000-এরও বেশি ব্রিটিশ সামরিক সদস্য মোতায়েন আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি মানচিত্রে গ্রাফিক পোস্ট করেছেন। পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখানো হয়েছে। বুধবার ট্রাম্প চীনে যাওয়ার পথে এ পোস্টটি প্রকাশ হয়। তার একদিন আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার কথা কখনোই চিন্তা করেনি, মার্কিন আধিপত্য মেনে নেবেন না। গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছিলেন ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা চিন্তাভাবনা করছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলাটি করেছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত বৃহস্পতিবার মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন। শীর্ষণ্য অভিযোগে বলেছেন নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা করেছে। এসব হামলায় 2000 তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন। তৃণমূলের 365টি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি গাড়িবহরের সংখ্যা 50% কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে গাড়িবহরে বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন। এ পরিবর্তনের জন্য নতুন কোনো গাড়ি না কেনার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। মোদীর এই ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে বিজেপি শাসিত কয়েকটি রাজ্য। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাদের গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কাংপোকি জেলায় বুধবার সশস্ত্র হামলায় 3 জন বিশিষ্ট চার্চ নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন থাডো ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতা এবং মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের প্রাক্তন সাধারণ সম্পাদক রেভারেন্ড ভি সিতল হাউ, রেভারেন্ড ভি কাউ গুলেন এবং যাজক পাউ গোলেন। হামলায় আহত হয়েছেন 5 জন। আহতদের মধ্যে রেভারেন্ড SM হাউপু এবং রেভারেন্ড হেকাই সিমেত সহ আরও 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা চূড়াচাঁদপুর জেলার লামকা এলাকায় TBA সম্মেলনে যোগ দিয়ে গাড়িতে চড়ে কাংপোকপিতে ফিরছিলেন। পথে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি বর্ষণ করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন আজ দুপুর থেকেই অনির্দিষ্টকালে ধর্মঘট ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।